রাতে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন, দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন, দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায়ে দিত মাথায় সোনার ছেলে। ছোট থেকে নবী আমার কবে বড় হবে, তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সেই নবীজির ভালোবাসা অন্তরেতে রয়, আশা করি রোজ হাসরে পাবো গো রেহাই। দয়া করে রোজ হাসরে পাবো গো রেহাই। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দানাসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে অগণন নিয়ামত দিয়েছেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন মওতের হায়াতের মালিক, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজকের ব্যবস্থা করেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার আমরা সকলেই কৃতজ্ঞতা জানাই, সকলেই মুহাব্বতের সাথে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি, ইমামুল আম্বিয়া, আফজালুর রাসূল জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন।
আমার ভাই, আমার মা, আমার বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনে মাজিদ থেকে 2খানা আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে সাথে 2টি হাদিসের অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ ये आयात एवं हदीस के केंद्र करे आज के बयान হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের যে জীবনটাকে কাটাবো, অতিবাহিত করব, আমাদের এই জীবনটাকে আল্লাহর পথে কাটাতে হবে। ভাই আমার, আমাদের এই যে জীবন, এটা অনেক মূল্যবান, অনেক দামি। এই জীবনটাকে আমাদের কাটাতে হবে আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বিধান দিয়েছেন, আল্লাহর নবী যে আমাদেরকে বিধান দিয়েছেন, এই বিধান অনুযায়ী আমাদের জীবন কাটাতে হবে। যদি আমরা এই জীবনকে আল্লাহর বিধান অনুযায়ী না কাটাতে পারি, তাহলে আমাদেরকে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ভাই আমার, আমার মা, আমার বোনেরা, আজকে যে আমি আয়াত পড়েছি, এটা বিশেষ করে আমার মা বোনদের জন্য। ভাই আমার, এই ইসলাম মহিলাদেরকে, মা বোনদেরকে এত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, অন্য কোন ধর্মে আর যেন এই মা বোনদেরকে, মহিলাদেরকে এতটা মান সম্মান দেওয়া হয়নি। তাদেরকে জামানায়ে জাহেলিয়াতে জীবিত হত্যা করে দেওয়া হতো, তাদেরকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হতো, তাদের কোন রকমেরই মান সম্মান দেওয়া হতো না। ভাই আমার, ইসলাম কতটা মান দিয়েছে, ইসলাম কতটা মর্যাদা দিয়েছে, একটি আপনাদেরকে আমি শুধু জামানায়ে জাহেলিয়াতের একটা দৃশ্য আপনাদেরকে তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন জামানায়ে জাহেলিয়াতের একটি দৃশ্যকে বয়ান করছেন। জাহেলিয়াতের যুগে মানুষেরা কেমন যেন ব্যবহার করত, মানুষেরা কেমন আচরণ করত, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে সে একটি দৃশ্য বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন তাদেরকে মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যখন তাদেরকে খুশখবরি দেওয়া হতো যে তোমার মেয়ে হয়েছে, তোমার কন্যা হয়েছে, এমন সময়তে তাদের চেহারা কালো হয়ে যেত, কুৎসিত হয়ে যেত। শুধু তাই নয়, আমার বাপজান, আমার মায়েরা, বোনেরা আমার, খুব ভালো করে শুনে রাখুন, তারা মনে মনে যেন দুশ্চিন্তা করত এবং বলতো যে আল্লাহ, আমার কেন মেয়ে হয়েছে? হে আল্লাহ, তুমি আমাকে কেন মেয়ে দিয়েছো, কেন কন্যা দিয়েছো? হে আল্লাহ, তুমি আমাকে মেয়ে দিয়েছো, কন্যা দিয়েছো, আমার সমস্ত ইজ্জত যেন মিলিন হয়ে গিয়েছে, আমার সমস্ত ইজ্জত মাটিতে মিশে গিয়েছে, আমার আর যেন চেহারা দেখানোর মতো জায়গা নেই। হে আমার মায়েরা,
এ আমার বোনেরা খুব ভালো করে শুনে রাখুন, জামানায়ে জাহেলিয়াতে মানুষেরা কেমন ব্যবহার করত, মহিলাদের সাথে কত যেন নোংরা আচরণ করত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিতরাব। সে জামানাতে যার মেয়ে হতো, যার কন্যা সন্তান হতো, সে ব্যক্তি তার যেন বাড়িতে থাকতো না, বাড়ি থেকে দূর দূরান্তে চলে যেত। সে মনে মনে চিন্তা ভাবনা করত যে আল্লাহ, আমার যে মান সম্মান ছিল, আমার যে মর্যাদা ছিল, আমার সমস্ত মান সম্মান ভূমিসাৎ হয়ে গিয়েছে, মাটিতে মিশে গিয়েছে, আমার চেহারা দেখার মতো আর জায়গা নেই। এই জন্য তারা যেন বাড়ি থেকে বের হয়ে চলে যেত, দূর দূরান্তে চলে যেত। আর যেন সে তার আত্মীয় স্বজনকে, তার পাড়া প্রতিবেশীর লোকদেরকে, তার যেন এলাকার লোকদেরকে সে চেহারা দেখাতো না। হে আমার ভাইরা, হে আমার মায়েরা, খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় জাহেলিয়াতের কথা বলছেন। যখন তাদের মেয়ে জন্ম হতো, তাদের যখন কন্যা সন্তান হতো, এমন সময়তে তারা যেন চিন্তা ভাবনা করত, আমিয়াদুসসুহু ফিতরাব, আমি এত ইজ্জত সম্মান শেষ হয়ে যাওয়ার পরেও ওই মেয়েটিকে জীবিত রাখবো না, আমি ওই মেয়েটিকে জীবিত মাটিতে দাফন করে দেব। এই মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে তারা মাটিতে দাফন করে দিত, তারা জীবিত মাটিতে পুঁতে দিত। মেয়েদের কোন রকমের মান সম্মান দেওয়া হতো না। হে আমার ভাইরা, হে আমার মায়েরা, সে জাহেলিয়াতের যুগে কেমন যেন তাদের সাথে আচরণ করা হতো। ইমাম বাগাবী রাহমাহুল্লাহ আলাইহি বলছেন, যখন কোন মেয়েকে জীবিত রাখতে চাইতো, তখন যেন তাকে একটা উনি কাপড় পরিধান করিয়ে দিয়ে, তাকে একটা মোটা কাপড় পরিধান করিয়ে দিয়ে, তাকে উট চড়াতে, ছাগল চড়াতে, ভেড়া চড়াতে দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হতো। তার কোন রকমেরই খোঁজ নেওয়া হতো না যে আমার সে মেয়েটি কোথায় আছে, কোথায় যাচ্ছে, আমার সে মেয়েটি কি খেয়ে আছে, তার কোন রকমেরই খোঁজ নেওয়া হতো না। শুধু তাই নয়, এমনি করে সেই মেয়েদেরকে উট চড়াতে, ছাগল চড়াতে পাঠিয়ে দেওয়া হতো। হে আমার মায়েরা, এই ইসলাম আপনাদেরকে এতটা মান দিয়েছে, এতটা যেন আপনাদের মর্যাদা দিয়েছে, এতটা সম্মান দিয়েছে। খুব ভালো করে শুনে রাখুন, ইমাম বাগাবী রাহমাহুল্লাহ আলাইহি বলছেন, যখন কোন মেয়েকে জীবিত তাকে দাফন করে দিতে চাইতো, তখন যেন তার বিবিকে বলতো, হে আমার বিবি, তুমি আমার সে মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে দাও, তুমি তাকে গোসল করে দাও, তাকে তুমি সুন্দর কাপড় পরিধান করিয়ে দাও, আমি তাকে তার নানির বাড়ি থেকে বেরিয়ে নিয়ে আসি, মেহমানি করে নিয়ে আসি, তার দাদির বাড়ি থেকে মেহমানি করে নিয়ে আসি। যখন বিবিকে বলা হতো, বিবি তখন তার স্বামীর কথা শুনে
ওই মেয়েটিকে সুন্দর করে গোসল করে দিত, সুন্দর জামা কাপড় পরিধান করিয়ে দিত এবং তার পিতার হাত ধরিয়ে দিত যে আপনার মেয়েকে আপনি নিয়ে যান, তার দাদির বাড়ি তার নানির বাড়ি থেকে মেহমানি করে নিয়ে আসেন। এমনি করে সে বাবা যখন মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে দিত, আঙ্গুল ধরে নিয়ে হাঁটতে হাঁটতে তার যেন জঙ্গলের ভেতরে নিয়ে চলে যেত। জঙ্গলের গভীর জঙ্গলে যাওয়ার পরে তার সামনে একটি গর্ত খনন করা হতো এবং সে গর্ত খনন করে মেয়েটিকে বলা হতো, হে আমার মেয়ে, তুমি দেখো তো গর্তটি কত সুন্দর হয়েছে। ওই মেয়েটি যখন ছোট্ট 6 বছরের মেয়ে, অবুঝ মেয়ে, যখন সে গর্তের দিকে দেখতে যেত তখন যেন তার পিতা তাকে গর্তের ভেতরে ফেলে দিত। ফেলে দিয়ে তার উপরে মাটি চাপা দিতে আরম্ভ করে দিত। এমন সময়তে মেয়েটি চিৎকার করে কান্না করে বলতো, আব্বা জান, আমি কোন এমন দোষ করেছি, কোন এমন পাপ করেছি, হে আব্বা আপনি আমাকে এই মতো করে কেন মেরে দিচ্ছেন? মেয়ে এইদিকে চিৎকার করে কান্না করতে থাকতো, আব্বা জান আপনি আমাকে দয়া করে ছেড়ে দেন, আমি আপনার সাথে যাব না, আমি আপনার খাবো না, হে আব্বা জান আপনার বাড়িতে আমি যাব না, এই গভীর জঙ্গলে আমি জীবন যাপন করব, রাত্রি কাটাবো। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে তোমার পিতার নাম কে, হে মেয়ে তোমার আব্বার নাম কে, তাহলে আমি ভুলেও আপনার নাম উচ্চারণ করব না। তবুও সেই যেন পাষাণ বাবা ওই মেয়ের কোনো সমাতে কথা শুনতো না। ওই মেয়েকে জীবিত তাকে দাফন করে দিত, তার উপরে পাথর চাপিয়ে মাটি চাপিয়ে তাকে জীবিত দাফন করে দিত। হে আমার মায়েরা, এ আমার বোনেরা, এ আমার বাপজান, খুব ভালো করে শুনে রাখুন, ওই জাহেলিয়াতের যুগে এমনি করে মেয়েদেরকে হত্যা করা হতো, এমনি করে মেয়েদেরকে জীবিত মেরে শেষ করে দেওয়া হতো। তাদের কোন রকমেরই যেন ইজ্জত সম্মান ছিল না, তাদের কোন রকমেরই মর্যাদা ছিল না। হে আমার ভাইজান, ইসলাম যেন এই মেয়েদেরকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, বিশ্বনবী নবুয়তি পেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন একের পরে এক আয়াত নাযিল করতে থাকলেন, ওহী নাযিল থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। হে পৃথিবীর মানুষেরা, তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা রিজকের ভয়ে কখনোই কতল করবে না, তাদেরকে হত্যা করবে না। এই জন্য আমি এই জন্য আমি তোমাদের রোজের ব্যবস্থা করি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরও রোজের ব্যবস্থা করি এবং তাদেরও রোজের ব্যবস্থা করে দেব। কিন্তু আজকে আমরা এমন যেন মুসলমান হয়েছি যে মেয়েদেরকে মান সম্মান দেওয়া হয়েছিল, ওই মেয়েরা নিজেই তাদের মান সম্মানকে মাটিতে মিশিয়েছে, তারাই নিজে তাদের
তাদের মান সম্মানকে মর্যাদাকে হারিয়েছে। এ আমার ভাইরা, এ আমার মায়েরা, বিশ্বনবী আমার বলছেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাতার যেন তোমাদের মায়ের অসম্মানী করা, তাদের যেন বেইজ্জতি করা, তাদের নাফরমানি করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ওয়া ওয়াদাল বানাত, এবং মেয়েদেরকে জীবিত হত্যা করা বারণ করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে দেখেন আমরা এমন মুসলমান হয়েছে, অনেক রকম ভাবে অনেক রকম চেষ্টা করে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করে থাকি। কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিয়োটা না রইল তোরা ঈমান। কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিয়োটা না রইল তোরা ঈমান। সুদ और रिश्वत पे कहनो गुमान, है रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रइलो इज्जत तोर, कहाँ गइलो शान, जरियोटा ना रइलो तोरा ईमान। कहनो करै छे तू इतना कंजूसी, भूखले मारै छे बगलो पड़ोसी। कहनो करै छे तू इतना कंजूसी, भूखले मारै छे बगलो पड़ोसी। अरे हरदम तू तोड़ै छे मुर्गा रो रान, है रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रइलो इज्जत तोर, कहाँ गइलो शान, जरियोटा ना रइलो तोरा ईमान। बापे रोई बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। अरे लंगड़ा और काना को मदरसा में दान, है रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रइलो इज्जत तोर, कहाँ गइलो शान, जरियोटा ना रइलो तोरा ईमान। जरियोटा ना रइलो तोरा ঈমান। তাহলে বিশ্ব নবী বলে দিলেন, হে আমার সাহাবীরা, মেয়েদেরকে হত্যা করা যাবে না। কিন্তু আমাদের মধ্যে শুধু মেয়েদেরকে হত্যা করা হয় না, আমাদের মধ্যে ছেলে এবং মেয়ে দুইটিকে যেন কতল করা হয়, দুইটিকে হত্যা করা হয়। যখন মানুষের দুই তিনটি ছেলে হয়ে যায়, যখন তাদের সন্তান হয়ে যায়, তখন যেন তারা হসপিটালে যে অপারেশন করে তাদের ছেলেকে বন্ধ করে নেয়, তাদের যেন বাচ্চা বন্ধ করে নেয়, যেন আর বাচ্চা না হয়। খুব ভালো করে শুনে রাখুন, বিশ্ব নবী বলছেন, ওয়া ওয়াদাল বানাত, এবং তোমাদের প্রতি মেয়েদেরকে কতল করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়,
বিশ্বনবী আমার মেয়েদেরকে কতটা যেন সম্মান দিয়েছেন। হে আমার মা, আমার বোনেরা, তোমাদের যে ইজ্জত ছিল না, তোমাদের যে সম্মান ছিল না, এই ইসলাম তোমাদেরকে কতটা যেন সম্মান দিয়েছে। বিশ্বনবী বলছেন, মানে বেতলিয়া মিনহাজিল বানাতে বিশাইইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। বিশ্বনবী বলছেন, খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তিকে 2-3 খানা মেয়ে দিয়ে, 4-5 খানা মেয়ে দিয়ে, এক কথায় যাকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন, ওই মেয়ের পিতা, মেয়ের গার্জেন যদি তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের সাথে যদি সৎ ব্যবহার করে, তাহলে বিশ্বনবী বলছেন, কুন্না লাহু সিতরাম মিনান নার। সেই মেয়েরা ওই পিতার জন্য জাহান্নামের আড় হয়ে যাবে, পর্দা হয়ে যাবে। ওই মেয়েরা সে পিতাকে জাহান্নামে যেতে দেবে না। হে আমার ভাইজান, হে আমার মায়েরা, বোনেরা আমার, খুব ভালো করে শুনে রাখুন, পৃথিবীতে অনেকজন এমন রয়েছেন যাদের 3-4 খানা শুধু মেয়ে রয়েছে, 7 খানা মেয়ে রয়েছে, তাদের ছেলে নেই। এমনি করে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেন এবং সে মেয়ের পিতা তাদের সাথে ভালো ব্যবহার করেন, ভালো আচরণ করেন, বিশ্বনবী বলছেন যে তাদের যদি সাথে ভালো ব্যবহার করে, তার মানে হলো এটা, যখন তারা আস্তে আস্তে বড় হবে, তাদেরকে তিনি শিক্ষা দেবে, তাদেরকে কুরআন হাদিসের শিক্ষা দেবে, এবং তারা যুবতী হয়ে যাবে এবং সুন্দর একটি ছেলে দেখে তার সাথে বিয়ে করিয়ে দেবে, তাহলে ওই পিতা এবং বিশ্বনবী বলছেন যে মেয়েরা তার পিতার জন্য জাহান্নামের আড় হয়ে যাবে, পর্দা হয়ে দাঁড় হবে, জাহান্নামে কখনোই যেতে দেবে না। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন, মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে। হে আমার মায়েরা, বোনেরা, খুব ভালো করে শুনুন, বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি 2 খানা মেয়ের লালন পালন করবে, তাদেরকে বড় করে তুলবে, বিশ্বনবী বলছেন যে আমি এবং সে মেয়ের পিতা একই সঙ্গে জান্নাতে প্রবেশ করব। হে আমার ভাইরা, হে আমার মায়েরা, বোনেরা আমার, খুব ভালো করে লক্ষ্য করুন, এই কথাটি বিশ্বনবী আমার এটা বলেননি যাকে 3-4 খানা ছেলে দিয়ে পরীক্ষা করা হবে। একটা ছেলে হলো ল্যাংড়া, একটা ছেলে হলো কানা, এই মতো করে একটা ছেলে যেন হলো বিকলাঙ্গ। ঠিক এমনি করে যদি কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করা হয়, তাহলে ওই ছেলেরা তার জন্য, তার পিতার জন্য, তার বাবার জন্য জাহান্নামের আড় হয়ে যাবে। এটা বিশ্ব নবী আমার বলেননি, বিশেষ করে মেয়েদের সম্পর্কে বলেছেন। তাহলে মেয়েদেরকে কতটা যেন মান দেওয়া হয়েছে, তাদেরকে কতটা সম্মান দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন, যাকে মেয়ে দিয়ে পরীক্ষা করা হবে, ওই মেয়ের পিতা যদি তাদের সাথে ভালো ব্যবহার করে, তাহলে ওই মেয়েরা জাহান্নামের আড় হয়ে যাবে। হে আমার ভাইরা, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, মেয়েদের যেন এমন মান সম্মান দিয়েছেন। বিশ্বনবী বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মায়ের অসম্মানী করা, নাফরমানি করা,
আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। হে আমার ভাইয়েরা, হে আমার মায়েরা, এই মা বোনদেরকে এতটা যেন সম্মান দিয়েছেন। বিশ্ব নবী বলছেন, যদি তোমার মাতা পিতাকে রাজি করতে পারো তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়। আর যদি তোমার মাতা পিতা তোমার দ্বারাতে নারাজ হয়, অসন্তুষ্ট হয়, তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। হে আমার ভাইরা, সমাজে আপনি অনেক অনেক দেখতে পাবেন, ভুরে ভুরে দেখতে পাবেন, যে মায়ের জন্য, যে পিতার জন্য আপনি এতটা সম্মান পেয়েছেন, এতটা মর্যাদা পেয়েছেন, আজকে ওই মায়েরা যেন এক মুঠো খাবার পায় না, মানুষের দাঁড়ে দাঁড়ে তারা ঘুরে। ছেলে যেন সকাল বেলায় মাংস ভাত, সন্ধ্যা বেলায় মাছ ভাত, এমনি করে যেন সুন্দর সুন্দর খাবার খায়, কিন্তু তার যে মা বৃদ্ধা হয়েছে, ওই মা যেন এক মুঠো খাবার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে হাতে ঝোলা নিয়ে, ব্যাগ নিয়ে যেন ঘুরে বেড়ায়, এই খাবার জন্য, দুই মুঠো খাবার তুলে দেওয়ার জন্য। এ আমার মা, এ আমার ভাইজান, খুব ভালো করে শুনুন, অনেকজনে এমন রয়েছে যেই মা তার যেন পথের ভিখারি হয়েছে। যে ব্যক্তি তাহলে মাকে পথের ভিখারি বানিয়েছে, যে ব্যক্তি তার মায়ের হাতে ঝোলা ধরিয়েছে, তাহলে ওই ব্যক্তির দ্বারাতে আর কি হতে পারে? অনেক দেখতে পাবেন এই যেন ছেলেরা মাকে পথের ভিখারি বানিয়েছে, এই মাকে ঝোলা ধরিয়েছে, মানুষের দাঁড়ে দাঁড়ে যেন তারা ভিক্ষা করে। তাহলে আপনি যদি ওই মাকে ভিক্ষা করাতে মজবুর করে দেন, তাহলে আপনার কি ঠিকানা হতে পারে? একবার আপনি চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন, খুব যেন ভালো করে দেখুন। আব্দুল বারেক, মা বাবা মৃত্যু এবং নানা নানি। জি ভাইজান, একটা হাদিস আর আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। এই মা যে কত মর্যাদার জিনিস, বিশ্বনবী একবার দুইবার নয়, তিনবার বলছেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহর নবী, আমি কার সেবা করব, কার যত্ন করব? আল্লাহর নবী বলছেন, তোমার মা। আবার বলছেন, তোমার মা। আবার বলছেন, তোমার মা। হে আমার ভাই, আমার মা, আমার বোনেরা, এই মায়ের জন্য এতটা মান সম্মান মর্যাদা দেওয়া হয়েছে। আজকে এই যে তারাপুরের যে মাদ্রাসা চলছে, এখানে ছেলেও পড়তে আসে, মেয়েরাও পড়তে আসে। যদি আপনার মেয়েকে দিয়ে এখানে শিক্ষায় শিক্ষিতা করতে পারেন, ছেলেদেরকে যদি শিক্ষিত করতে পারেন, মেয়েদেরকে যদি শিক্ষা যদি আপনি দিতে পারেন, তাহলে একটা মেয়ে একটা পরিবারকে শিক্ষায় শিক্ষিত করতে পারবে, দ্বীনি তালিম দিতে পারবে। ভাই আমার, তাহলে এই মাদ্রাসার জন্য আপনারা সকলেই জানেন যে এটা উন্নতি কল্পে দ্বীনি সভা করা হয়েছে। আর আপনারাও এই উদ্দেশ্যে এসেছেন যেন আমরা এখানে যাব, কিছু কুরআন ও হাদিসের আলোচনা শুনবো এবং কিছু দিয়ে আসবো। জি ভাই আমার, আমার মা, আমার বোনেরা, যদি এই মাদ্রাসার মতো জায়গাতে আপনি দিতে পারেন, বিশ্বনবী বলছেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনখানা আমল এমন রয়েছে যে আমলগুলো যদি আপনি করে যান, তাহলে কবরবাসী হয়ে যাবেন। আপনি কবরে শুয়ে থাকবেন, তবুও আপনি নেকি পেতে থাকবেন। তার মধ্যে প্রথমে বিশ্বনবী বলছেন, সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া যদি আপনি করে যান। যে মতো মাদ্রাসাতে হয়তো একটা আপনি ঘর তৈরি করে দিলেন, ইয়াতিমখানা তৈরি করে দিলেন, মসজিদ আপনি তৈরি করে দিলেন, এমনি করে অনেক রকম কাজ রয়েছে, আপনি করে দিতে পারেন। ভাই আমার, তাহলে এটাও আপনার সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আব্দুল বারেক সাহেব খুদুরগাছি থেকে 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। তো ইনার আব্বা আম্মার জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম।
तबारक या जल जलाली वल इकराम। हे मौलाए करीम, देखो तुम्हारा बंदा अब्दुल बारिक साहेब খুদুর গাছি থেকে এসে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। হে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যত আছে কবরেতে উদ্ধারিয়ে নিবে আল্লাহ আযাব হইতে। আরো আমি দোয়া করি যে দানির তরেতে দীর্ঘজীবী বানাইবে দুনিয়া মাঝাতে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন। একটু আপনারা সকলে এসে বসে যান। যে ধান এবং ভুট্টা এদিকে মেন চাষ, জি আলহামদুলিল্লাহ একটু আসুন। এবং যে 4টা ক্লাসরুম প্লাস্টার করতে হবে, সিমেন্টের বস্তাগুলো আপনারা দিয়ে যাবেন। জি ভাই আমার, কেউ এমন আছেন একটা জন 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দিতে পারবেন, 10 বস্তা সিমেন্ট দিতে পারবেন, একটু আসুন, আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব। ভাই আমার বিশেষভাবে একটি বিজ্ঞপ্তি জানানো হচ্ছে যে কার একটা ব্যাগ পড়ে পাওয়া গেছে, ওতে সোনা চাঁদি কি আছে, তো এই স্টেজে আছে এখানে, সে প্রমাণ সহ এসে ওনারা নিয়ে যেতে পারবেন। বিনা প্রমাণে দেওয়া যাবে না, প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। ভাই আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য একটা জন কেউ এমন আছেন 5,000 টাকা দেনেওয়ালা, আল্লাহর ওয়াস্তে এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে আসুন, আপনাদের জন্য বিশেষভাবে দোয়া হবে। এবং একটু আপনারা সকলেই ঠান্ডার সময় শীতের সময় একটু এসে এসে বসে যান। এবং 5টা জন 2,000 টাকা করে দেনেওয়ালা কেউ এমন আছেন 2,000 টাকা করে এই মাদ্রাসার জন্য একটু আসুন। এবং এই মা